আজকে বিকালে একটু সময় দিতে পারবে? কেন? না, আমরা দেখা করতাম। আমাদের তো প্রতিদিনই দেখা হয়। প্রত্যেক দিন তো হয়, কিন্তু প্রতি ঘন্টায় তো আর হয় না, তাই না? আমার কাছে প্রত্যেক ঘন্টা প্রত্যেকটা দিনের মতন লাগছে। রে, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, দেখা করা সম্ভব। কি ব্যাপার, চুপচাপ বসে আছো? কিছু বলো। তুমি বলো, তুমি কথা বলতে ডাকছো। না, তা ঠিক আছে, কিন্তু তোমার অনুভূতিটা তো আমার জানা দরকার আছে। অনুভূতি যদি জানতেই হয় তাহলে শোনো, সম্পর্ক কিন্তু সবসময় দুই পক্ষের হয় না। কোন কোন সময় এক পক্ষের ভালোবাসায় কিন্তু গোটা পৃথিবী বদলে দেয়। অর্পিতা, অর্পিতাকে আমি ভালোবাসি বাবা। তো ভালো কথা, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। তা অর্পিতা কি করে? অর্পিতা, আমরা একই অফিসে একসাথে জব করি বাবা। এটা তো আরো ভালো কথা, তার মানে মেয়েটা শিক্ষিত। জি স্যার, বস আমাকে বলেছে 1 মাসে তোমার সব পেপারস চেক করে ফাইনাল করে রেডি রাখতে। বস আর কিছু বলেনি? আর 2 মাসের স্যালারি শিট রেডি রাখতে বলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, চলো অফিসটা একটু করে দেখি। আমরা উপরের দিকে থুতু দিলে দেখবা সেই থুতুটা নিজের গায়ে এসেই পড়ে। তোমার কথাটার মানে আমি বুঝলাম না। আমার বাবা, উনি খুব লোভী প্রকৃতির একটা মানুষ, অর্থ ছাড়া কিছুই বোঝে না। এই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগতেছে, বাট তা বললেও পারছি না। তাহলে কি আমি ভেবে নিব? না না, কি বলছো? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা কোর্ট ম্যারেজ করবো। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? অর্পিতা, হ্যাঁ, কিছু বললে? তুমি তো দেখি চিন্তার সাগরে ডুবে আছো। আমি বলতেছি আমার ভালো লাগতেছে না। কিছু কষ্ট শব্দহীন বাক্য ভেতরটাকে না কুড়ে কুড়ে খায়। বোঝার ক্ষমতার কারো থাকে না।